আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, আমি জার্মানি থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন ছিল, যদি কেউ জাকাত জাকাতের নেশাবটা স্বর্ণ স্বর্ণ দিয়ে ধরে, রূপার দাম না ধরে স্বর্ণের দাম ধরে, এবং হুম, বলে যে না, আমার উপর জাকাত ফরজ না। যদি রূপার হুম, দাম হিসাব করা হয় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। হুম, সে স্বর্ণের নেশাব হিসাব করে এবং বলে যে হুম, আমার উপর জাকাত ফরজ না। তো সে জাকাত গ্রহণ করে অন্যের কাছ থেকে। তো এই হুম। আমলটা কিরকম হলো? এই ব্যাপারে যদি একটু বলতেন। তার নেশাবে না পৌঁছলেই জাকাত গ্রহণ করতে পারবে, এই ফতোয়া করতে পেল? এটা তো কোন না, আলেম বল। মানে মানে তার ১ বছর অতিক্রান্ত হয়ে যায়, ওটা ঠিক আছে। কিন্তু হুম, রূপার হিসাবে হলে তো বাংলাদেশি টাকায় ৫০,০০০ টাকা হইলেই জাকাত, এই ৫০,০০০ টাকা সমপরিমাণ ১ বছর অতিক্রম করলে তো জাকাত ফরজ হয়ে যায়, যদি রূপার নেশাব ধরে। আর যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে তো ১০ লক্ষ টাকা ১ বছর অতিক্রান্ত করা লাগে। ও স্বর্ণের হিসাব ধরে বলে যে আমার উপর জাকাত ফরজ হয় নাই। সাধারণ মানুষ না বিজ্ঞ কোন আলেম? না, সাধারণ মানুষ এবং সাধারণ আলেমদের মানুষ, সাথে। জি, জি, সাধারণ জি, জি। মানুষের জন্য জায়েজ নয় যে নিজের ফতোয়া সুবিধা মতো নিজেই চয়েস করে নেবে, এটি জায়েজ নয়। কোনো বিজ্ঞ আলেমের যদি সেটা ফতোয়া থাকে আর সে ফতোয়া অনুযায়ী সে ফতোয়া দেয় বা নিজে আমল করে, তাহলে সে রবের কাছে সেই ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকবে যে আমার এই ফতোয়া যদি ভুল হয় তাহলে রবের কাছে আসামের কাঠগড়ায় হাজির হব, সে জবাবদিহিতা করবে রবের কাছে। এবং তার ফতোয়া শুনে কেউ যদি বিভ্রান্ত হয় আর ভুল কাজ করে আর ফরজ তরককারী হয়ে আল্লাহর কাছে হাজির হয়, তো তাদের গুনহার বোঝাগুলি উঠাবে, কিন্তু একজন পাবলিকের এই অধিকার নেই। কথা বোঝা গেছে না? আর সঠিক মাসআলা হচ্ছে যে কাগজের নোট, কাগজের নোট চাঁদির টাকার এগনিস্টে এসেছে। টাকার যে ইতিহাস, কাগজের নোটের ইতিহাস সেটা প্রমাণ করে সারা পৃথিবীতে রূপার টাকাই ছিল, স্বর্ণের টাকা কোথাও পৃথিবীতে চলতো না। সীমিত আকারে শুধু ছিল, সীমিত আকারে দিনার ছিল, স্বর্ণ মুদ্রা। সুতরাং টাকা পয়সার জন্য গোল্ডকে, স্বর্ণকে নিসাব ধরা এটি জায়েজ নয়, ভুল ফতুয়া। এটি সুবিধাবাদীদের ফতুয়া, এটি গুমরাহদের ফতুয়া। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খের।